পশু পাখি ভালোবাসে না এমন মানুষ হয়তো খুব কমই পাওয়া যায়। কেউ বা বিড়াল পছন্দ করে, আবার কেউ বা কুকুর, আবার অনেকের অনেক ধরনের প্রাণী ভালো লাগে। তবে কখনো কি ভেবে দেখেছেন কোনো মানুষের কি কখনো সিংহ ভালো লাগতে পারে? শুধু ভালোবাসাই নয়, বরং সে সিংহকে রীতিমতো তার সবকিছুই বানিয়ে নিয়েছেন। হ্যাঁ, বলছিলাম একজন সুইস উদ্যোক্তা এবং বন্যপ্রাণী প্রেমী সম্পর্কে। তার নাম ডিন স্নাইডার। জন্ম অক্টোবর ৩, ১৯৯২। সুইজারল্যান্ডে জন্মগ্রহণ করা স্নাইডার ২৪ বছর বয়সে তার সব সম্পত্তি বিক্রি করে দেয় এবং দক্ষিণ আফ্রিকায় হাকুনা মিপাকা নামের একটি বন্যপ্রাণীদের আশ্রয় তৈরি করে। হাকুনা মিপাকা অর্থ সীমাহীন। হাকুনা মিপাকা দক্ষিণ আফ্রিকায় প্রায় ৪০০ হেক্টর জমি জুড়ে বিস্তৃত। এই অভয়ারণ্যে সিংহ, চিতা, ক্যাপুচিন বানর, মিরক্যাট, হায়না এবং সরীসৃপ সহ বিভিন্ন প্রাণী বাস করে। এখানে সিংহদের জন্য আলাদা একটি এলাকা লাইফ ওয়াইল্ড রিজার্ভ রয়েছে। তবে হাকুনা মিপাকা তাদের অবস্থান গোপন রাখে এবং জনসাধারণ বা ট্যুরিস্টদের প্রবেশ সম্পূর্ণ নিষেধ। স্নাইডারের বর্তমানে রয়েছে ৬টি সিংহ, যার মধ্যে ৩টি পুরুষ এবং ৩টি মহিলা, ৪টি ক্যাপুচিন বানর, ২টি চিতা, একটি হায়না, ২টি র্যাকুন, একটি ওয়ার্থহগ এবং একটি হরিণ। আর এগুলো ছাড়াও রয়েছে একটা অজগর, কুকুর এবং নেকড়ে। তবে এই বিশাল হাকুনা মিপাকা রক্ষণাবেক্ষণ করতে কত টাকার প্রয়োজন হয় এমন প্রশ্নে স্নাইডার বলে, সোশ্যাল মিডিয়া থেকে তার আয় করা অর্থ সমস্ত খরচ মেটানোর জন্য যথেষ্ট নয় এবং তিনি ধারাবাহিকভাবে অনুদানের উপর নির্ভর করতে পারেন না, বিশেষ করে কোভিড-১৯ মহামারীর কারণে। আমরা সোশ্যাল মিডিয়ায় তার অনেক ভিডিও দেখেছি, কখনো সে সিংহের সাথে খেলাধুলা করছে, আবার কখনো বানর বা সাপ নিয়ে। তবে এগুলো দেখে প্রশ্ন জাগতেই পারে, এগুলো কি তার কোনো ক্ষতি করে না? স্নাইডার জানায় যে মাঝে মাঝে খেলাধুলার সময় সিংহের আঁচড় লেগে যায় তার, যেটা খুবই যন্ত্রণাদায়ক হয়। এমনকি সিংহ পোষ মানানোর সময় সিংহের থাবায় তার বাতজোয়াল ভেঙে তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল। স্নাইডার ২০২৩ সালের ৫ জানুয়ারি তার গার্লফ্রেন্ড এলিকে বিয়ে করেন এবং তার একটা মেয়ে বাচ্চাও আছে, যার নাম সে তার প্রিয় দুই সিংহী নাইলা এবং রোসার নামে রেখেছেন। আমরা প্রাণী নিয়ে অনেক মুভি দেখেছি, যেমন আলফা, মুগলি, দ্য লায়ন কিং। তবে স্নাইডার যেন এক রিয়েল লাইফ হিরো, যে কিনা তার সাহস এবং ভালোবাসা দিয়ে জয় করেছে বনের সব হিংস্র প্রাণীদের ভালোবাসা, যে মানুষকে বুঝিয়েছে মানুষের ভালোবাসার কাছে হিংস্র প্রাণীগুলোও হার মানে। আপনার সামান্য যত্ন এবং ভালোবাসাও পরিবর্তন করে দিতে পারে কোনো পশু পাখির প্রাণ। সুতরাং আপনার আশেপাশের কুকুর বিড়ালগুলোর যত্ন নিন এবং তাদের অ্যাবিউজ করা থেকে বিরত থাকুন।